রাধে রাধে বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে কারা কারা দেবদার ফ্যান আছো শুধু জানতে চাই। কারণ আজকের যে শ্যুটে যাচ্ছি সেটা দেবদার নতুন দেশু ফিল্মের শ্যুট চলছে, তোমরা জানোই তো। দেশু ফিল্মের শ্যুটে আজকে আমি আর বোন যাচ্ছি। আমি ট্রেনে উঠে পড়েছিলাম আর মা দেখি বাবু হয়ে বসে পড়েছে ট্রেনের সিটের উপরে। এত ফাঁকা ট্রেনতে মানে কে কীভাবে বসবে বুঝতে পারছে না, কেউ পা তুলে বসছে, কেউ শুয়ে পড়ছে। তো যাই হোক, ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে সুন্দর ওয়েদার, সুন্দর ইয়েতে আমরা যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে হঠাৎ এত রোদ ওঠে চারিদিকে, মানে মেকআপটাই গলে যাচ্ছিলো। আর আগের বারে দেবের দাদাগিরির শ্যুটে গিয়ে দেখতেই পেরেছো যে আমাদের কেমন ভিখারি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছিল। দেবদার সাথে শ্যুট, তা আমরা এত ভিখারি সেজে, সেটা মানা যায় না। তাই আজকে নিজেই সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি এখন দেবদাস বারে, দেবের ফিল্ম, আর তার মধ্যে নামটাও সুন্দর, বারের দেবদাস। তো সবাই মদের কাউন্টারের সামনে বসে পড়েছে মদ নেওয়ার জন্য। আমি ওপরে উঠে আসলাম। ওপরে উঠে প্রথমে একটা ড্রেস দেওয়া হলো, সেটা ব্লু কালারের একটা ড্রেস দেওয়া হলো। বাট এই ড্রেসটা না আমার অতটা পছন্দ হয়নি, তাই মাও বললো এটা ভালো লাগছে না। মানে তোর উপরে ভালো লাগলেও কিন্তু একটু বেশি শর্ট। তাই ওদের কাছে বললাম যে একটু ড্রেসটা চেঞ্জ করে দেওয়া যাবে। তা ওরা মুখ করলো, হ্যাঁ যাও, তোমার করতে হবে না, বাড়ি চলে যাও। তা বললাম না না, চেঞ্জ করে দাও, এরকম ড্রেস পরে তো অভ্যাস নেই। তারপরে দিল একটা লং ড্রেস পিঙ্ক কালারের, এইটা পরলাম। এইটা পরার কিছুক্ষণ পরে মেকআপ শুরু করলো। এবারে মেকআপ করতে করতে ওরা এসে একজন বললো যে এত লং ড্রেস ওকে কে দিয়েছে, খোলো এটা, খুলে অন্য ড্রেস দাও। তারপর অন্য একটা ব্লু কালারের ড্রেস দিয়েছিল, ওইটা আর পরিনি, ওইটা একটু ডিস্টার্ব হচ্ছিলো। তারপরে আবার খুলে আবার এই ড্রেসটা দিয়েছে। মানে মোটমাট 4-5টা ড্রেস ওখানেই চেঞ্জ হয়েছে আমার উপরে। কারণ কোনোটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে, কোনোটা বেশি ছোটো হয়ে যাচ্ছে। আর প্রথমবার এরকম শর্ট ড্রেসে শ্যুট করছি, বুঝতেই পারছো কেমন লজ্জা লাগে। কারণ মানে ফ্যামিলির সামনে এরকম একটা পোজে যখনই আসবে, ফ্যামিলির লোক কী ভাববে না ভাববে। এত শর্ট ড্রেস আমার পরা অভ্যাস নেই বা পরিনি কখনো, সে তো জানোই তোমরা। এই ফার্স্ট টাইম এত শর্ট ড্রেস ট্রাই করলাম। আর আমাদেরকে মেকআপ ম্যানরা এত সুন্দরভাবে নিখুঁতভাবে মেকআপটা করিয়ে দিয়েছিলো, অনেকক্ষণ সময় নিয়ে মেকআপটা করাচ্ছিল। আর ড্রেসটাও সুন্দর হয়েছিলো, আর হেয়ারটা পুরো স্ট্রেট করিয়ে দিয়েছিলো আমার। যেহেতু এই ড্রেসের সাথে হেয়ারটা স্ট্রেটই ভালো যাচ্ছিলো, তাই হেয়ারটাকে পুরো স্ট্রেট করে দিয়েছিলো। এমনকি জুয়েলারি অর্নামেন্টও ওদেরই সব দেওয়া, খুব সুন্দর। এই ফার্স্ট টাইম নিজেকে নায়িকা নায়িকা ফিল হচ্ছিলো। এই বারটাই শ্যুট হয়েছিল, এটা নিচের ফ্লোর আর কি। তো নিচের ফ্লোরে শ্যুট হয়েছিল। আর বাইরে দেখতে পাচ্ছ দেবদার কত ফ্যানরা দাঁড়িয়ে আছে শুধুমাত্র দেবদাকে দেখার জন্য। সিকিউরিটি গার্ডরাও আটকাতে পারছে না, এত ফ্যান দেবদার। আর এদিকে দেবদার শ্যুট চলছিল। আমি না ভিডিওটা সেইভাবে নিইনি, কারণ দেশু ফিল্মের শ্যুট কীভাবে চলছে তোমরা প্রত্যেকেই জানো। খুব নিখুঁতভাবে আর খুব গোপনীয়ভাবে মানে শ্যুটটা করা হচ্ছে, যেহেতু রিলিজের আগেই কোনো কিছু না দেওয়া হয়। তবুও আমি দূর থেকে যতটা পেরেছি দেবদার একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, বেশি অতিরিক্ত ক্লিপ নেওয়ার চেষ্টা করিনি যাতে এই সিনেমাটার উপরে কোনো এফেক্ট পড়ে। তো আমি অল্পই ক্লিপ নিয়েছি। আর এইটাই মানে দেবদা আমাদের সাথে ডান্সও করেছে। হ্যাঁ, এই শটটাই দেবদা আমাদের সাথে ডান্সও করেছে। ডান্সের শ্যুট ছিল, আর আমরা মেয়েরা সব মানে লজ্জা পাচ্ছিলাম, কারণ দেবদার সামনে দাঁড়িয়ে আমাদের দেবদার সামনে ওই নাচতে মানে খুব লজ্জা লাগছিলো, কেমন একটা ভয় ভয় লাগছিলো। তো দেবদা নিজেই বলছে চলো আমি তোমাদের সাথে ডান্স করছি, তাহলে আর লজ্জা লাগবে না বলে শুরু করেছিল ডান্স করতে করতে। তারপরে বলছিলো শ্যুট ব্যাকআপ, তো আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলো। আর দেশু ফিল্মে আর দেবদাই আমাদের সব শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলো যে এইভাবে এইটা করো। মেকআপ ম্যান থেকে শুরু করে প্রত্যেকটা পুরো দেবদা এত সুন্দরভাবে গাইড করছিল প্রত্যেক আর্টিস্টদের। তো একমাত্র দেবদাই পারে। তো আগের ভিডিওতেই বলছিলাম দেবদার সত্যিই কেন এত জনপ্রিয় দেবদা। তো আমরা শ্যুটটা শেষ হয়ে গেছিলো 6টার মধ্যেই। শ্যুটটা শেষ করে ফিরছিলাম, বাইরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাস থেকে। কিন্তু বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে গেছে। আর মেকআপটা দেখতে পাচ্ছ এখনও কতটা সুন্দর রয়েছে, মানে মেকআপটা হেভি ছিল, মানে খুব সুন্দর ছিল যে এতক্ষণ হয়ে গেছে শ্যুটের, তারপরে মুখটা এত পরিমাণে গ্লো দিচ্ছিল। আর
এই ফার্স্টবার নিজেকে মানে হিরোইন হিরোইন ফিল হচ্ছিল, মানে এত কেয়ারিং, এত কিছু মানে সত্যি মানে হিরোইনরা যেমন করে না। যাই হোক, আমাদের বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেছিলো, কারণ বাসটা থামতে না থামতেই এত পরিমাণ বৃষ্টি। লাস্টে কি করেছি আমরা দেখবে, যে ব্রিজের তলায় যেখানে গরিব দুষ্টুরা থাকে সেখানেই আমরা ঢুকে পড়েছিলাম তাদের মাঝখানে, কারণ যাওয়ার জায়গা ছিল না সেই মুহূর্তে। বসেছিলাম দেখো কোথায়, এত মেকআপ টেকআপ করে কোথায় বসে আছি, বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়ছে, কোথাও যাওয়ার জায়গা নেই। অবশেষে ভিজতে ভিজতে ব্রিজে উঠলাম, ব্রিজ দিয়ে একটু হাঁটতে লাগলাম। ব্রিজ দিয়ে বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি পড়ছে। তো ব্রিজে উঠে ভাবলাম বৃষ্টি তো এই বৃষ্টি থামার না, আমরা বরং একটু র্যাম্প ওয়াক করে নিই। তো বৃষ্টির মধ্যে মজা করছিলাম দুই বোন মিলে। আর আজকে সত্যি এই প্রথমবার শ্যুট করে এতটা পরিমাণ মজা লাগলো, মানে প্রত্যেকটা মানে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত খুব 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 মজা হয়েছে। যেমন হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছু হয়েছে। দেবদার সাথে একসাথে মানে এক ইয়েতে কাজ করার সুযোগ দ্বিতীয়বার পেলাম, মানে এ তো মানে বলার আর কোনো ভাষা নেই। যেখানে দেবদাকে দেখার জন্য সবাই এত পাগল হয়, সেখানে দেবদার সাথে ছিল। দেবদার যাই হোক, আমি তো দেবদার ফ্যান জানোই। অবশেষে বৃষ্টির মাথায় ভিজতে একদম চাপোচুপো হয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখতে দেখতে যাচ্ছিলাম যে বাইরের পুরো জলে জল হয়ে গেছে, এমনকি রেল ইয়েটাও পুরো জলে ভেসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হঠাৎ চোখ গেল বাইরের দিকে, যে দেবদার ফিল্ম থেকে বেরিয়ে আসে এক অভিনেতা ট্রেনে উঠে পড়েছে এবং সে অভিনয় করতে লেগে গেছে রোল ক্যামেরা অ্যাকশান ছাড়াই। তো সেটা আমি কিছুটা তোলার চেষ্টা করলাম ফোনের মাধ্যমে। দেখতেই পাচ্ছ কি সুন্দর অ্যাক্টিং করছে। দেবদা দেখলেই একে নিয়ে নিত, অভিনয়ের চান্স দিয়ে দিত, এত কষ্ট করা লাগতো না। তো এর ক্যামেরা আমিই করলাম, আমি এর ডিরেক্টর হয়ে গেলাম। চলো এবারে ট্রেন থেকে নেমে মধ্যমগ্রাম স্টেশনে বসে প্লেনগুলো কী সুন্দর যাচ্ছিলো মেঘের মধ্যে দিয়ে আওয়াজ করতে করতে, এত সুন্দর লাগছিলো। ভাবলাম চলো তোমাদের সাথে একটু প্লেনের ভিডিওই শেয়ার করি। আর মধ্যমগ্রাম কেন নামলাম, কারণ আমরা বারাসাত লোকালে এসেছিলাম, সেই জন্য মধ্যমগ্রাম নেমে গেছিলাম যাতে পরের ট্রেনে আসতে পারি। তো বাড়ি চলে এসেছি, একটু বাড়ি আসার ভিজেও মেকআপটা কতটা সেট। টাটা বাই বাই।